হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও আরেকটা খুব খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ত্রিপুরার সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাম, ত্রিপুরা হাইকোর্টের আপকামিং গ্রুপ ডি পরীক্ষা, কুক, এলডিসি, পিএ, জেআরবিটি 2, তাছাড়া এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, এশিয়ান লোকো পাইলট গ্রুপ ডি, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ফরেস্ট গার্ড, তহসিলদার, সমস্ত ত্রিপুরার আপকামিং পরীক্ষার জন্য যে ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাসেস কিন্তু শুরু করে দিয়েছি অলরেডি। এগ্রিকালচারাল রিসোর্সেস অফ ইন্ডিয়া মানে কৃষি সম্পদ ভারতবর্ষে কি কি আছে, যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হয়, সেটা কিন্তু অলরেডি ফার্স্ট ক্লাস আমরা করিয়েছি। তোমরা আগের ক্লাসটা গিয়ে দেখে নিও, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, ভালো করে শুনবে, খুব খুব গুরুত্বপূর্ণ সমস্ত আপকামিং এক্সামসের জন্য। একটা কি দুটো কোশ্চেন আজকের ক্লাস থেকে তোমরা কিন্তু পেতে পারো, কারণ এগুলো হচ্ছে মোস্ট রিপিটেটিভ এরিয়াস, যে এরিয়াগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবার কাছে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, এসএসসি, জিডি, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, এশিয়ান লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল। তারপর বাকি আপকামিং যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট, সমস্ত ত্রিপুরা আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, ভলিউমটা বাড়িয়ে নাও। এখানে লেখা থাকবে কম, বলবো বেশি, শুনে শুনে তোমাদের খাতায় কিন্তু নোট ডাউন করতে হবে। ঠিক আছে, আগের ক্লাসের ঠিক পরের সেকশনটা আমরা এই ক্লাসে তোমাদের করাবো। ঠিক আছে, এখানে আমরা কি দেখব, বিভিন্ন ক্রপিং সিজনস ইন ইন্ডিয়া। তোমরা সবাই জানো এই জায়গাটা থেকে বা এই এরিয়াটা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, মানে বিভিন্ন সিজনে, যেমন বৃষ্টির দিন আছে, যেমন গরমকাল আছে, যেমন শীতকাল আছে, এই প্রত্যেকটা কাল, প্রত্যেকটা সিজনে কোন কোন ক্রপ, কোন কোন শস্য, বা বলতে পারো কোন কোন খাদ্যশস্য, সিরিয়ালস, কোন কোন সিরিয়ালস মানে কাল্টিভেট করা হয়, কি কি চাষ করা হয় ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, ওইগুলোকে কি নামে জানি, এগুলো সব আমরা এখানে দেখব। বিভিন্ন ক্রপিং সিজনস অ্যান্ড সেই সিজনে কি কি ক্রপস চাষ করা হয় ইন্ডিয়াতে, এগুলো আমরা দেখব। ঠিক আছে, তিনটে ক্রপিং সিজন আছে ইন্ডিয়াতে, একটা হচ্ছে খরিফ, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে জেদ। ঠিক আছে, খরিফ ক্রপ যেগুলো, প্রথম বলছি, তোমরা এখানে একটা ফটো দেখতে পাচ্ছ, ক্লাসিফিকেশন অফ ক্রপস বেসড অন দ্য সিজন ইন হুইচ দে আর গ্রোন। খরিফ ক্রপসকে বলা হয় মনসুন ক্রপ বা বৃষ্টির সিজনের ক্রপ। জেদ ক্রপসকে বলা হয় সামার ক্রপ বা গ্রীষ্মকালের যেই শস্য। রবি ক্রপসকে বলা হয় উইন্টার ক্রপ বা শীতকালের শস্য। ঠিক আছে, সো খরিফ ক্রপস মানে যে সিজনটা, খরিফ ক্রপিং এর সিজনটা, এটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর মানে জুনে সোন করা হয়, মানে বীজ লাগানো হয়, প্ল্যান্টেশন করা হয়, সেপ্টেম্বরে হারভেস্ট করা হয়। ঠিক আছে, মানে বীজগুলো লাগানো হয় জুনে, এগুলো থেকে শস্য হয়ে যায়, ওইগুলোকে তুলে বাজাররত করার প্রসেসটা শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। এগুলো হচ্ছে খরিফ ক্রপ। ঠিক আছে, এইবার তোমরা বলতে পারো খরিফ ক্রপের এক্সাম্পল কি। খরিফ ক্রপস দেখো, নর্থ ইন্ডিয়ান স্টেটে কিছু কিছু ক্রপস পড়ে খরিফ ক্রপের আন্ডারে, সাউথ ইন্ডিয়ার স্টেটে, দক্ষিণ ভারতে আর উত্তর ভারতে আলাদা আলাদা ক্রপস আছে, যেগুলোকে
খারিফ সিজনে হারভেস্ট করা হয়। যেমন আমরা প্রথম বলছি নর্থ ইন্ডিয়ার সিজনে রাইস, চাল, কটন মানে হচ্ছে তুলো, বাজরা, মেজ, মেজ মানে হচ্ছে ভুট্টা, জোয়ার, এগুলো হচ্ছে তোমাদের নর্থ ইন্ডিয়াতে খারিফ ক্রপস। খারিফ সিজনে যেগুলো গ্রো করা হয়, যেগুলো হারভেস্ট করা হয়, যেগুলো সোন করা হয়। তেমনিভাবে সাউথ ইন্ডিয়াতে, ভারতে সাউথ ইন্ডিয়ান পার্টে যেগুলোকে খারিফ ক্রপস বলা হয়, এগুলো হচ্ছে রাইস, মেজ মানে হচ্ছে ভুট্টা, রাগি, ঠিক আছে, গ্রাউন্ড নাট মানে বাদাম, ঠিক আছে, গ্রাউন্ড নাট মাটির নিচে যে বাদামগুলো হয়, গ্রাউন্ড নাট, জোয়ার, এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টেটে খারিফ সিজনের ক্রপস। ঠিক আছে, সবগুলো নোট ডাউন করে রাখো, এগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু এমসিকিউ কিন্তু জিজ্ঞেস করে। তেমনি ভাবে দেখো এখানে লিখে রেখেছে খারিফ ক্রপস, এখানে জাস্ট একটা এক্সাম্পল, কিন্তু নর্থ আর সাউথের ডিফারেন্সটা তোমাদের কিন্তু বুঝতে হবে। তেমনি ভাবে রবি ক্রপের সিজন হচ্ছে অক্টোবর থেকে মার্চ বা এপ্রিল, মানে অক্টোবর সিজনে ক্রপসগুলো প্ল্যান্ট করা হয় বা সিডগুলো সোন করা হয় বা বীজগুলো লাগানো হয়, মার্চ আর এপ্রিলে হারভেস্ট করা হয় বা এগুলোকে বড় যখন হয়ে যায় ক্রপসগুলোকে বাজাররত করার প্রথম প্রসেস কিন্তু শুরু হয়। ঠিক আছে, সো বুঝতে পেরেছো রবি ক্রপসকে আমরা আরেকটা কি নামে জানি, উইন্টার ক্রপস। বৃষ্টির সিজন মানে খারিফ, মনসুন, খারিফ হচ্ছে মনসুন সিজন, রবি হচ্ছে উইন্টার সিজন, জেইদ হচ্ছে সামার সিজন। ঠিক আছে, এইবার তোমাদের জেনে রাখতে হবে রবি ক্রপস কোনগুলোকে বলে নর্থ আর সাউথ ইন্ডিয়ান স্টেটে। প্রথম জেনে রাখো নর্থ ইন্ডিয়ান স্টেটগুলোতে হুইট, আটা, গ্রাম, ঠিক আছে, হুইট কি, আটা। আর তোমাদের গ্রাম তোমরা বলতে পারো কি, গ্রামকে তোমরা বলতে পারো দানা যে বলে এটাকে ইংলিশে বলে কি, গ্রাম। রেপ সিডস শস্যা তোমরা বলতে পারো এগুলো। ঠিক আছে, মানে কি, মানে রেপ সিডস। তারপর তোমাদের বার্লে, হুইট, গ্রাম, রেপ সিডস, বার্লে, এগুলো নর্থ ইন্ডিয়াতে, উত্তর ভারতে ভারতে রবি সিজনে সোন আর হারভেস্ট করা হয়। ঠিক আছে, তেমনি ভাবে সাউথ ইন্ডিয়ান স্টেটে, দক্ষিণ ভারতে বিগ ডিফারেন্স, রাইস, চাল। দক্ষিণ ভারতে এন্টায়ার ইয়ারে, পুরো বছরে রাইস কিন্তু কাল্টিভেশন করা হয়, চাল, ঠিক আছে, চাল বা ভাত কাল্টিভেশন করা হয় তোমরা বলতে পারো। সো দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে রাইস ইজ বোথ এ খারিফ ক্রপ অ্যান্ড এ রবি ক্রপ এজ ওয়েল। ঠিক আছে, সো কি বলছিলাম, রবি ক্রপস যেটার সিজন শুরু হয় অক্টোবর মাস থেকে, শেষ হয়, হারভেস্টিং হয় মার্চ বা এপ্রিল মাসে। সাউথ ইন্ডিয়াতে বেশ কিছু ক্রপ এই সিজনে হারভেস্ট করা হয়, যেমন রাইস, ভুট্টা, গ্রাউন্ডনাট, জোয়ার। রাইস, মেজ, ভুট্টা, মেজ মানে কি ভুট্টা, রাইস, মেজ, গ্রাউন্ডনাট আর জোয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে রবি ক্রপস ফর দ্য সাউথ ইন্ডিয়ান স্টেটস। ঠিক আছে, এইবার তোমরা চলে আসো জেইদ ক্রপস। জেইদ হচ্ছে এপ্রিল থেকে জুন, এটার সিজনটা ডিউরিং দ্য সামার সিজন। ঠিক আছে, ভেরি শর্ট সিজন ক্রপস এগুলোকে বলা হয়। কি বলেছি, শর্ট সিজন, কারণ খুব অল্প সময়ের জন্য এই ক্রপসগুলোকে লাগানো হয়, প্ল্যান্টেশন করা হয়, বীজ লাগানো হয়, বীজ সোন করা হয়, তারপর হারভেস্ট করে নেওয়া হয় এপ্রিল, মে, জুন, জাস্ট 3 থেকে 4 মাস। ঠিক আছে, এগুলো বেসিক্যালি ডিউরিং সামার মান্থস বিটুইন রবি অ্যান্ড খারিফ ক্রপিং সিজনের মাঝখানে ছোট্ট একটা সিজনে যেই ক্রপসগুলো লাগানো হয় ওইগুলোকে বলা হয় জেইদ ক্রপ। স্পেসিফিক্যালি সামার সিজন থাকে তখন, তার জন্য এগুলোকে বলা হয় সামার ক্রপস। কি বলেছি, সামার ক্রপস, জেইদ ক্রপসগুলোকে বলা হয়। এইবার জেনে রাখো নর্থ ইন্ডিয়ান স্টেটে কোন কোন মানে জিনিস এই জেইদ ক্রপিং সিজনে লাগানো হয়, যেমন ভেজিটেবলস, বিভিন্ন ফ্রুটস বলতে পারো, বা তোমাদের যেই লাইভ স্টক আছে যেমন গরু, ক্যাটেল, এগুলোর জন্য যে খাবারগুলো যেগুলোকে কি বলে ফডার, এগুলো নর্থ ইন্ডিয়ান স্টেটে বলা হয় জেইদ ক্রপস। ঠিক আছে, তেমনি ভাবে সাউথ ইন্ডিয়ান স্টেটে আবারও রাইস হয়ে যাচ্ছে একটা জেইদ ক্রপ, কারণ রাইস জেইদ সিজনেও কিন্তু লাগানো হয়। তেমনি ভাবে ভেজিটেবলস, ফডার, এগুলো তো আছে। ঠিক আছে, বিগ ডিফারেন্স হচ্ছে রাইস ইন সাউথ ইন্ডিয়া ইজ বেসিক্যালি খারিফ, রবি অ্যান্ড জেইদ, অল 3। বুঝতে পেরেছো, তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। আর খারিফ ক্রপ যেগুলো, এগুলো ডিপেন্ডেন্ট অন মনসুন। মনে রাখবে ইন্ডিয়াতে কিন্তু বৃষ্টি হয় ডিউ টু
সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট মনসুন বেসিক্যালি এটা একটা কি, এটা একটা সিজনাল উইন্ড সিস্টেম যেটা জুন মাসে কেরালাতে শুরু হয় আর জুলাইয়ের মাঝপথে বা মিড জুলাই আস্তে আস্তে এই কি বলবো, এই যে উইন্ড সিস্টেমটার জন্য পুরো ভারতবর্ষে বৃষ্টি হয়, যেটাকে আমরা বলি বৃষ্টির সিজন বা মনসুন সিজন আমরা কিন্তু তোমাদের বলে থাকি। ঠিক আছে, এই খারিফ সিজনে মানে বেসিক্যালি তোমাদের যেই কি বলবো মানে বিভিন্ন ক্রপস, মেইনলি যে ক্রপস গুলো খারিফ সিজনের এগুলো হচ্ছে রাইস, কটন, জুট, জোয়ার, বাজরা, মেজ। ঠিক আছে, তারপর রবি সিজন শুরু হয়। রবি সিজন শুরু হয় যেই নাকি শীতকাল শুরু হলো, উইন্টার সিজন যখনই আরম্ভ হবে হবে এরকম ভাব, অক্টোবর নভেম্বর। অক্টোবরে তো এখন উইন্টার পড়ে না, আগেই কিন্তু উইন্টার পড়তো, অক্টোবর থেকে কিন্তু চলতো, পুজোর সময়ও কিন্তু উইন্টার থাকতো। ঠিক আছে, সো অক্টোবরের থেকে নভেম্বর, ঠিক আছে, অক্টোবর থেকে নভেম্বরে বীজ লাগানো হয় আর মার্চ থেকে এপ্রিলের মধ্যে হারভেস্ট করে নেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবে এই রবি ক্রপসগুলোর জন্য লো টেম্পারেচার লাগে, লো টেম্পারেচার, কম টেম্পারেচার কিন্তু মানে এই ক্রপসগুলোকে ভালো করে বেড়ে উঠতে সাহায্য করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্পেসিফিক্যালি যে ক্রপসগুলো রবি ক্রপস হিসেবে গণনা করা হয়, দে আর অল টেম্পারেট অ্যান্ড সাবট্রপিক্যাল ক্রপস। কি বলেছি? দে আর অল টেম্পারেট, আমি ভালো করে লিখেছি যে টেম্পারেট, TEMPERATE, টেম্পারেট অ্যান্ড সাবট্রপিক্যাল ক্রপস, সাবট্রপিক্যাল। ঠিক আছে, সাবট্রপিক্যাল মানে হচ্ছে বোথ কুলার প্লাস হটার ওয়েদার, টেম্পারেট মানে হচ্ছে কোল্ড ওয়েদার। ঠিক আছে, কোল্ড ওয়েদার, আর সাবট্রপিক্যাল মানে হচ্ছে কোল্ড প্লাস হট ওয়েদার। সো এই রবি ক্রপসের আন্ডারে যেই ক্রপসগুলো আছে মেইনলি এগুলো হচ্ছে হুইট, গ্রাম মানে হচ্ছে দানা, মাস্টার্ড মানে হচ্ছে সর্ষা, রেপসিড এগুলো। ঠিক আছে, তোমাদের কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে হবে। আরেকটা ক্রপ আছে, এটা হচ্ছে বার্লে। বার্লে ইজ বেসিক্যালি এ রবি ক্রপ। বার্লেকে তোমরা বাংলায় বলতে পারো কি? জব। ঠিক আছে, জব তোমরা কিন্তু বাংলায় বুঝতে পারো যে বার্লে কাকে বলে। ঠিক আছে, তেমনি ভাবে জেইদ সিজন হচ্ছে এপ্রিল টু জুন, অলরেডি আমরা বলেছি। শর্ট ডিউরেশনের সামার সিজনে এই ক্রপসগুলো গ্রো করা হয়, হারভেস্ট করা হয়। ঠিক আছে, আর এই ক্রপিং সিজনটা শুরু হয় যখন রবি সিজনের হারভেস্ট সিজন যখন ওভার। রবি সিজনের যে ক্রপসগুলো এগুলোকে তুলে নেওয়া হলো, হারভেস্ট করে নেওয়া হলো, বাজারে নিয়ে যাওয়ার জন্য রেডি, তখনই কিন্তু শুরু হয় প্ল্যান্টেশন সিজন অফ জেইদ ক্রপস। ঠিক আছে, এই জেইদ ক্রপিং সিজনসে বিভিন্ন, যেমন ফর এক্সাম্পল ওয়াটারমেলন, তরমুজ, ওয়াটারমেলন, শশা, কিউকাম্বার্স, বিভিন্ন ধরনের শাকসবজি, ফডার মানে ক্যাটেলসদের যে খাওয়া, এগুলো কিন্তু মানে ইরিগেটেড ল্যান্ডস যেগুলো আছে ওগুলোতে কিন্তু কাল্টিভেট করা হয়। তো আশা করি তোমাদের ক্লিয়ার। এক্সাম্পলসগুলো তোমরা এখান থেকে নোট ডাউন করে রাখতে পারো। খারিফ সিজনের মেইন ক্রপস হচ্ছে রাইস, কটন, জুট, বাজরা, মেইজ অ্যান্ড জুট। আর সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতের জন্য রাইস হচ্ছে এমন একটা ক্রপ যেটা পুরো বছর কিন্তু রাইস থাকে, যার জন্য সাউথ ইন্ডিয়ার জন্য রাইস ক্যান বি কনসিডার্ড এজ এ ক্রপ যেটা নাকি 3টে সিজনে কিন্তু গ্রো আর হারভেস্ট করা হয়। ঠিক আছে, তোমাদের এইভাবে কিন্তু মনে রাখতে হবে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো এটাই হচ্ছে বিভিন্ন ক্রপিং সিজনস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এইবার আমরা দেখব কি মেজর ক্রপস অফ ইন্ডিয়া কি কি সরি, মেজর ক্রপস অফ ইন্ডিয়া কি কি আছে। টাইপস অফ সিরিয়ালস। সিরিয়ালস মানে হচ্ছে কি শস্য, সিরিয়ালস মানে হচ্ছে কি শস্য, খাদ্য শস্য তোমরা বলতে পারো। ঠিক আছে, ফাইন গ্রেইনস এর মধ্যে আসে রাইস আর হুইট, কোর্স গ্রেইনের মধ্যে আসে কি বা মিলেটস তোমরা বলতে পারো জোয়ার, বাজরা, মেইজ আর রাগি। ঠিক আছে, জোয়ার, বাজরা, মেইজ আর রাগি। ঠিক আছে, এখানে তোমরা মেইজ মানে হচ্ছে তোমাদের ভুট্টা। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন ক্রপস। তার মধ্যে আমরা সবচাইতে প্রথম দেখব রাইস কাল্টিভেশন, কারণ রাইস, রাইস বা তোমরা বলতে পারো চাল, চালের কাল্টিভেশনে, চালের কাল্টিভেশনে আমরা প্রথম দেখব, কারণ চালের কাল্টিভেশনে ইন্ডিয়া কিন্তু নাম্বার 1। ইন্ডিয়ার মধ্যে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রাইস গ্রো করা হয়, ওয়ার্ল্ডে কম্পিট করার মতো কাল্টিভেশন হয় ইন্ডিয়াতে। তার জন্য ওয়ান অফ দ্য মেজর ক্রপ ইন ইন্ডিয়া ইজ রাইস বা চাল। ঠিক আছে, বেসিক্যালি এগুলো কি, এগুলো হচ্ছে ফুড গ্রেইনস। ফুড গ্রেইনস মানে হচ্ছে খাদ্য শস্য। ঠিক আছে, এই যে ফুড গ্রেইনস, ইন্ডিয়াতে যে ফুড গ্রেইনস, দে অকুপাই 2/3 অফ দ্য টোটাল ক্রপড এরিয়া। যতটুকু এরিয়াতে ইন্ডিয়াতে
চাষ করা হয় বিভিন্ন শস্য, খাদ্যশস্য, সেই এরিয়াটা আর বাকি যা কারণে মানে কৃষি কাজ করা হয় ইন্ডিয়াতে, যতটুকু জমি আছে তার 3/2 জমিতেই খাদ্যশস্য লাগানো বা কাল্টিভেশন করা হয় ইন্ডিয়াতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এই যে খাদ্যশস্য, ফুড গ্রেইনস বলা হয়, ঠিক আছে, খাদ্যশস্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিরিয়ালস আর একটা হচ্ছে পালসেস। PULSES। সিরিয়ালস মানে হচ্ছে তোমরা বলতে পারো মানে বেসিক্যালি তোমরা বলতে পারো মানে কি বলবো, দানা শস্য বলতে পারো, ঠিক আছে, দানা শস্য। পালসেস তোমরা বলতে পারো ডাল, ডাল তোমরা বলতে পারো, ডাল দিয়ে তোমরা বুঝতে পারো পালসেস কাকে বলে। ঠিক আছে, 2 টাইপস অফ ফুড গ্রেন, সিরিয়ালস অ্যান্ড পালসেস, এগুলোকে এইভাবে ক্লাসিফাই করে তোমাদের বোঝানো হবে। ঠিক আছে, এইবার প্রথম আমরা দেখব কি সিরিয়ালসের ব্যাপারে, আমরা এই স্লাইডটা দেখব। ঠিক আছে, সিরিয়ালস বলেছি ফাইন গ্রেন সিরিয়াল যেমন আছে রাইস আর হুইট, কোর্স গ্রেনস, ঠিক আছে, মানে এতটা মানে কি বলবো, মানে ফাইন গ্রেনস মানে তোমরা বলতে পারো এগুলো হচ্ছে মেন খাওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন খাওয়া তোমরা বলতে পারো। আর কোর্স গ্রেইন বা মিলেটস যাকে বলে, ঠিক আছে, এর মধ্যে পড়ে জোয়ার, বাজরা, মেজ আর রাগি। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সাম্পল অফ সিরিয়ালস, 2 টাইপস অফ সিরিয়াল, ফাইন গ্রেইনস আর কোর্স গ্রেইনস। ঠিক আছে, আর এই যে চাল কাল্টিভেশন, চাল যে চাষ করা হয় ভারতবর্ষে, এই রাইস কাল্টিভেশনের আন্ডারে যতটুকু এরিয়া আছে, টোটাল ক্রপড এরিয়ার 1/4, 4/1 এরিয়াতে ভারতবর্ষে রাইস কাল্টিভেশন করা হয়। ঠিক আছে, আর ওভারঅল সিরিয়ালস মানে এই সবগুলো মিলিয়ে যে কাল্টিভেশন করা হয় 54%, 54% যতটুকু এরিয়া আছে ইন্ডিয়াতে, যে এরিয়াতে কৃষি করা হয় তার 54% এরিয়াতেই, ঠিক আছে, সিরিয়ালস বা দানা শস্য, খাদ্যের জন্য যে শস্য, খাবারের জন্য যে শস্য, ওইগুলো কাল্টিভেশন করা হয়। ঠিক আছে, এই সিরিয়ালস প্রোডাকশনে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে থার্ড ইন ওয়ার্ল্ড। প্রথম হচ্ছে চায়না, তারপর হচ্ছে ইউএসএ, দেন হচ্ছে ইন্ডিয়া। তোমাদের কিন্তু মনে রাখতে হবে ইন্ডিয়া র্যাঙ্কস থার্ড ইন টার্মস অফ সিরিয়ালস প্রোডাকশন। ঠিক আছে, এইবার আমরা ইম্পর্টেন্ট ফাইন গ্রেন সিরিয়ালস এর ব্যাপারে দেখব, এটা হচ্ছে রাইস। এই রাইস কাল্টিভেশন অকুপাইস 1/4 অফ দ্য টোটাল ক্রপড এরিয়া ইন ইন্ডিয়া, মানে যতটুকু এরিয়াতে চাষ, মানে চাষ বলতে কি মানে কৃষি কাজ করা হয়, ততটুকু এরিয়া যদি তুমি 4 ভাগ ধরো, তার মধ্যে 1 ভাগেই রাইস কাল্টিভেশন হয় ইন্ডিয়াতে। ঠিক আছে, সবচাইতে বেশি রাইস কাল্টিভেশন হয় ওয়েস্ট বেঙ্গলে 30%, তারপর হচ্ছে উত্তরপ্রদেশে, তারপর হচ্ছে পাঞ্জাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে এটা অ্যাকর্ডিং টু 2022-23 যে রিপোর্টটা, ওটার হিসেবে। ঠিক আছে, তোমাদের এটা মনে রাখতে হবে যে এই যে রাইস, বেসিক্যালি এটাকে খরিফ ক্রপ মানা হয় ইন্ডিয়াতে, খরিফ ক্রপ, কিন্তু সাউথ ইন্ডিয়াতে খরিফ, রবি, জেদ বোথ 3টে সিজনে কিন্তু এই রাইস কাল্টিভেশন কিন্তু করা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, রাইসটাকে মানা হয়, ইট ইজ কনসিডার্ড টু বি এ ক্রপ অফ ট্রপিক্যাল হিউমিড এরিয়াস। যেই জায়গাতে হিউমিডিটি বেশি, গরম বেশি, সেই জায়গাগুলোর ক্রপ মানা হয়, সেই জায়গাগুলোর শস্য মানা হয় রাইসকে বা চালকে। ঠিক আছে, যেটা তোমরা ভাত খাও। ঠিক আছে, রাইস কাল্টিভেশনের জন্য আইডিয়াল হচ্ছে 16 to 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ঠিক আছে, আর কিসের জন্য, যখন আমরা দানাটা লাগাবো, ঠিক আছে, মানে ফ্লাওয়ারিং আর ফার্টিলাইজেশন যখন হবে, 18 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে যখন এই রাইসটার রাইপেনিং হবে বা যখন পেকে যাবে, যখন তোলা যাবে, মানে এই ধানটাকে যখন তোলা যাবে, তুলে মেশিনে যখন চাল বানানো যাবে, তখনের জন্য 18 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার লাগে। আর অ্যাভারেজ রেইনফল লাগে 150 to 300 সেন্টিমিটার অ্যাভারেজ রেইনফল। ঠিক আছে, আর রাইস কাল্টিভেশনের জন্য কি টাইপের সয়েল, যেমন ক্লেই, কাদামাটি বা এলুভিয়াল ময়েশ্চার সয়েল, কাদামাটি বা এলুভিয়াল সয়েল, এগুলো হচ্ছে রাইস কাল্টিভেশনের জন্য আইডিয়াল। আর ভারতবর্ষ সারা পৃথিবীতে যত রাইস প্রোডাকশন হয় তার 21.6% রাইস ভারতবর্ষেই কিন্তু
চাষ করা হয় বা কাল্টিভেট করা হয়। নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারতে মেজর স্টেট যেগুলোতে রাইস প্রোডাকশন বেশি করা হয় এগুলো হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ আর নর্থ রাজস্থান। তেমনিভাবে সাউথ ইন্ডিয়াতে তামিলনাড়ুও কিন্তু ভালো রাইস প্রোডাকশন করে। হাইয়েস্ট কাল্টিভেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 30%, আর ওয়েস্ট বেঙ্গলের 3টে রাইসের টাইপ আছে, একটা হচ্ছে অস, আমান আর বোরো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা জেনে রাখো এই যে রাইস কাল্টিভেশনে ইন্ডিয়া কিন্তু তোমাদের 21.6% রাইস প্রোডাকশন, ওয়ার্ল্ড ওয়াইডের রাইস প্রোডাকশন ইন্ডিয়াতেই হয়। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু সেকেন্ড র্যাঙ্ক আফটার চাইনা। বোথ সিরিয়ালেও ইন্ডিয়া মানে চাইনা 1 নাম্বার, সিরিয়ালের মধ্যে ফাইন গ্রেন সিরিয়াল যেটা রাইস ওটার মধ্যেও চাইনা কিন্তু 1 নাম্বার। ঠিক আছে, তোমাদের কিন্তু বুঝে রাখতে হবে, মনে রাখবে এই রাইস কাল্টিভেশন সেই এরিয়াগুলোর জন্যই সুইটেবল যেগুলো মানে সি লেভেল থেকে, সমুদ্রের নিচ থেকে, যেগুলো অ্যাটলিস্ট 2000 মিটার হাইটে ওপরে, সেই জায়গাগুলোতেই, সেই জায়গার মাটিতেই ধান কি বলবো ধান চাষ করা সুইটেবল। মানে এগুলো ওই জায়গার মাটিগুলোই পারফেক্ট ফর রাইস কাল্টিভেশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে একটা ইস্টার্ন ইন্ডিয়া স্টেট। ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু 2 থেকে 3টা ক্রপিং সিজনে রাইস কাল্টিভেশন হয়, ভালো পরিমাণে ধান চাষ হয় ওয়েস্ট বেঙ্গলে। তেমনিভাবে সাউথ ইন্ডিয়াতেও কিন্তু বছরে 2-3টে ক্রপিং সিজনেই রাইস কাল্টিভেশন কিন্তু হয়। ঠিক আছে, হিমালয়া বা তোমরা বলতে পারো নর্থ ওয়েস্ট যেই জায়গাগুলো আছে ইন্ডিয়াতে, ওই এরিয়াগুলোতে রাইসকে খারিফ ক্রপ হিসেবে কিন্তু খারিফ সিজনে, ডিউরিং মনসুন সিজনে কিন্তু গ্রো করা হয়। ঠিক আছে, বাস আর কিছু আসবে না অ্যাবাউট রাইস কাল্টিভেশন, এগুলো তোমরা পড়ো। নেক্সট দিন আমরা দেখবো হুইট কাল্টিভেশন, মিলেট কাল্টিভেশন, ইম্পর্টেন্ট ডেটাগুলো যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। ক্লাসটা তোমরা ম্যাক্সিমাম এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাই যারা ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, চলো এই ছিল আজকে ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই ক্লাসটা করে নিতে পারে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, টিআরএলএম, তারপর তোমাদের যেমন ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের পরীক্ষা, সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি আমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের চলো তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।